দেখুন, আমরা যে যাই বলি না কেন, আশিস ব্যানার্জি কিন্তু একটা ভদ্রলোক বলে পরিচিত এবং তাকে আমি চিনতাম। তিনি মন্ত্রী তো ছিলেনই, তার পাশাপাশি বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন। বীরভূম জেলায় ভদ্র সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার পরিচিতি। পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে তৃণমূল জমানা থেকে শুরু করে, এবং সেই জমানার রাজনীতির সংস্কৃতির প্রতিফলন এই জমানাতেও দেখতে পাচ্ছি আমরা। সেখানে সুস্থ স্বাভাবিক সৎ ব্যক্তিত্বের রাজনীতিতে টিকে থাকাটা কিন্তু দুষ্কর ব্যাপার। আশিস ব্যানার্জির মৃত্যু আমাদেরকে সেটাই বলে গেল যে চুপ করে হয়তো ছিলাম, কিন্তু সব কিছু মেনে নিয়ে প্রতিবাদ করতে পারেনি, তাই আত্মহত্যার মাধ্যমে প্রতিবাদ করে গেলাম। এই বার্তা তিনি বাংলার রাজনৈতিক সমাজকে তিনি কিন্তু দিয়ে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি, স্বর্গবাস কামনা করি। নদিয়াতে কংগ্রেস নেতা এবং তার ছেলেকে গুলি করে যাতা এত ভিন্ন নৃশংস বর্বর ঘটনা ঘটতে পারে না। শুধু বাবাকে নয়, জানেন, তার ছেলেটা লন্ডন যাচ্ছিল কয়েকদিন পর পড়াশোনার জন্য। সে লন্ডনে পড়াশোনা করবার জন্যে দক্ষতা অর্জন করে সে লন্ডন যাচ্ছিল। 14টা-12টা করে গুলি তাদের উপরে চালানো হয় যাতে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। অর্থাৎ যারা হত্যাকারী এতটাই, তারা কোনোভাবেই তাকে বাঁচবার কোনো সুযোগ দিতে চায়নি বলে এই নৃশংসভাবে তাদেরকে হত্যা করল। নাকাশিপাড়ার যে থানা, সেই থানার যারা অফিসার আছে তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড় সড়ো কিছু করবার পরিকল্পনা করছে। আমার কাছে যা খবর তা অনুযায়ী সেখানকার যে আইসি, নাকাশিপাড়ার যে আইসি, সেই আইসি তাদেরকে তাদের সতর্কতার কথা বলা সত্ত্বেও সে নীরব ছিল, উদাসীন ছিল। এবং পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু ওখানকার সাধারণ মানুষের বক্তব্য। তাই স্বাভাবিকভাবেই কী পরিবর্তন হলো আমরা জানি না। বলা হয়েছিল ভরসা ইন, ভয় আউট। কোথায় ভয়, কোথায় ভরসা, সব সহাবস্থান করছে। ভয়ও আছে, ভরসাও আছে, ভরসাও আছে, ভয়ও আছে, সব একসঙ্গে চলছে। কোনো কিছু পরিবর্তন বলে কিছু হয়নি এই বাংলায়। আর পুলিশ আর কি করবে? এর আগে তৃণমূল জমানায় পুলিশ তৃণমূলের গুন্ডাদেরকে মদত করত। এখন তৃণমূলের গুন্ডারা এলাকায় তৃণমূলের জমানা মতো নেই, এই তৃণমূলের জমানা মতো তো নেই। বিজেপি ক্ষমতা এসে কিন্তু বিজেপিরও এলাকায় তৃণমূলের মতন গুন্ডা বাহিনী নেই। তাই বিজেপি পার্টির হয়ে সরাসরি পুলিশ গুন্ডাগিরি করতে নেমে গেছে, সিধা একদম, মাঝে আর কোনো ব্যারিয়ার নেই। নওদা থানায় আমাদের কংগ্রেসের পার্টি অফিস, পুলিশ আমাদের তাই বলেছিল এই পার্টি অফিস আপনাদের, এই পার্টি অফিস দায়িত্ব আপনারা পাবেন, একটু অপেক্ষা করুন। 6টা পুলিশের সঙ্গে 6বার মিটিং হয়েছিল। তারপর তাদের উপরে চাপ আসতে আরম্ভ করে সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই জয়েন করা ওখানকার এমপি তৃণমূল ভোটে জিতে এনসিপিআই দলে যোগদান করেছে। তাই তার সঙ্গে পুলিশের মদত শুরু হয়ে গেছে। কারণ এনসিপিআই মানে বিজেপি আর বিজেপি মানে এনসিপিআই। এখন বিজেপির ঘর জামাই হয়ে গেছে এনসিপিআই এখন বিজেপি পার্টির ঘর জামাই। তাই যে এমপিরা মুর্শিদাবাদ জেলায় মানুষের ভোটে জিতলেও বিজেপিকে রুখতে হবে, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতাকে রুখতে হবে বলে যে মুর্শিদাবাদের মানুষের কাছে এখানকার লোকসভার এমপিরা ভোট চেয়েছিল, আজকে দেখুন সেই সব মানুষের সঙ্গে গাদ্দারি করে, বেইমানি করে, শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য, পকেট বাঁচানোর জন্য, ধান্দা করার জন্য, আগামী দিনে ক্ষমতা ভোগ করার জন্যে তারা তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগদান করেছে। এনসিপিআইটা কি? ঘুরে ফিরে এনসিপিআই বিজেপির ঘর জামাই।
সেই ঘর জামাইদের মদত করতে নেমে গেছে পুলিশ বাহিনী। যে পুলিশ বাহিনী, আমি যেদিন নওদায় পার্টি অফিস আমরা দখল নিতে মানে কি খুলতে গেছিলাম, সেদিন সেখানটায় পুলিশ বাধা দিল তো বটেই, বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে আমাদেরকে আটকানো হলো। এবং সেদিনকার পুলিশ কথা দিল, পুলিশের আধিকারিকরা কথা দিল আমাকে যে আপনি যান, 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ফয়সালা করে আপনাদের পার্টি অফিস দিয়ে দেবো। স্বাধীনতার দিন যখন সর্বত্র উৎসব পালিত হচ্ছে, তখন সেই পুলিশ ডাকাতি করে কংগ্রেসের অফিস দখল করতে পথে নেমে গেল। কারণ বিজেপির ঘর জামাই নেতা এনসিপিআই, তাকে খাতিরদারি করতে হবে। সরাসরি পুলিশ তালা খুলে দিচ্ছে, সেখানে গ্রিল কাটা হচ্ছে, তালা কাটা হচ্ছে মেশিন দিয়ে, পুলিশ দাঁড়িয়ে আছে। সেখানকার যে এনসিপিআর ঘর জামাই, তার জন্য 7 গাড়ি পুলিশের ব্যবস্থা হয়েছে, যাতে তাকে কেউ ফুলের আচারও দিতে না পারে। এটা কোন স্বাধীনতা? পুলিশ কথা দিল 3 থেকে 4 দিনের মধ্যে পার্টি অফিস আপনাদের আমরা ফেরত দেবো, একটু অপেক্ষা করুন, অসুবিধা আছে। স্বাধীনতার দিন সেই পুলিশ কংগ্রেসের অফিস ভেঙে চুরে দখল করে দিচ্ছে এনসিপিআইকে। এটা কি স্বাধীনতা বলুন? ওদিকে কংগ্রেসের লোককে খুন হচ্ছে, এদিকে কংগ্রেসের অফিস জোর করে দখল করে নেওয়া হচ্ছে, ওদিকে অবসাদে একজন রাজনীতি ব্যক্তি আত্মহত্যা করছে। বাংলার চেহারা দেখুন কেন। আমরা প্রতিবাদ করবার জন্য যেতে চাইলাম, পারমিশন নাই। কালকে মুর্শিদাবাদের 100 পুলিশ নওদায় হাজির হয়ে গেছে, যদি আমি সেখানে যাই তার জন্যে অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে, মারধর করতে। আমাদের প্রোগ্রাম ছিল, কী করে যাব? আমরা প্রতিবাদ করার জন্য মিছিল করতে চাইছি, পারমিশন দিচ্ছে না ওখানকার পুলিশ। এ কোন জমানা দেখছি আমার মাথায় ঢুকছে না। তৃণমূল জমানায় তৃণমূলের দুর্বৃত্তদের মস্তানি ছিল, পুলিশ মদত করত। তৃণমূলের দুর্বৃত্তরা না পারলে পুলিশ যেত। এখন বিজেপির জমানায় তাদের যে ঘর জামাই এনসিপিআই, তাকে বাঁচানোর জন্য সারা মুর্শিদের পুলিশ বাহিনী সদা তৎপর। তাদের কোথাও যেতে হচ্ছে না। বিজেপির তো কর্মী নেই কোথাও যারা লড়াই করবে, সংঘর্ষ করবে, এরকম কর্মী নেই। বিজেপির ভোটার আছে, তাতে অসুবিধা নেই। সরাসরি পুলিশ বিজেপি পার্টির ডাইরেক্ট ক্যাডার হয়ে, ডাইরেক্ট কর্মী হয়ে তারা ময়দানে নেমে গেছে, অফিস দখল করছে, অফিস ভাঙছে। আমরা তো বসে থাকবো না, এই পার্টি অফিস দখল করেই ছাড়বো, আজ না হয় কাল। এই গাদ্দার, ওই নওদার যাকে আমরা বাস চিহ্ন আমি যাচ্ছি দিয়েছিলাম, কংগ্রেসের এমএলএ ছিল, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিল, সেই গাদ্দার আজ স্বাধীনতার দিনে পুলিশ নিয়ে কংগ্রেসের অফিস দখল করছে। গোটা মুসলিম সমাজ তাকে বয়কট করেছে। গোটা মুসলমান সমাজ 3 গাদ্দারকে বয়কট করেছে। মুর্শিদাবাদের 3 এমপিকে, 3 গাদ্দারকে বেইমানি করেছে, 3 গাদ্দারকে বয়কট করেছে। এই 3 গাদ্দার, একটা জঙ্গিপুরের এমপি, মুর্শিদাবাদের এমপি, আর বহরমপুরের এমপি। তারা মানুষের বিশ্বাসকে, তারা মানুষের ভরসাকে তারা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে, শুধু নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর বিজেপির দালালি করে বেঁচে থাকার জন্য। মানুষ তাদেরকে দেখছে, চিনছে। তাই একদিন যারা খালি হাত পায়ে ঘুরে বেড়াতো, এখন তাদের পুলিশ লাগছে, সিকিউরিটি লাগছে ঘুরে বেড়ানোর জন্য। এই গাদ্দারদের মুর্শিদাবাদের মানুষ ক্ষমা করবে না। 63 বছর ধরে পুজোটা হয়ে আসছে। এবার তারা হঠাৎ করে বলছে, ফেসবুক পোস্ট করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা পুজো বন্ধ রাখবে। ফেসবুক পোস্টে তারা বলছে, স্বাধীন ভারতে আজ আমরা পরাধীন। 63 বছর ধরে চলা দুর্গাপুজো এই মুহূর্তে কিছু ব্যক্তি এবং বর্তমান পারিপার্শ্বিক চাপের কারণে নানান হুমকি, নানান শারীরিকভাবে নির্যাতনের হুমকি, এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, পুজো না করার সিদ্ধান্ত। দুর্গাপুজো বাংলার পরিচয়, সেই পুজো যদি কেউ হুমকির ভয় বন্ধ করে দেয়, এর থেকে দুর্ভাগ্য তো কিছু হতে পারে না। তা আমার মনে হয় বন্ধ না করে আপনারা হাইকোর্টে যান, হাইকোর্টে গিয়ে দুর্গাপুজো করবার নিশ্চয়তা আদায় করুন, গ্যারেন্টি আদায় করুন। কারো ভয় দুর্গাপুজো বন্ধ করবেন কেন? দুর্গাপুজো কোনো পার্টির পুজো নয়, বাংলার, সারা ভারতবর্ষের একটা পুজো প্লাস একটা সাংস্কৃতিক উৎসব দুর্গাপুজো এই বাংলায়। তা সেটা কারোর হুমকিতে ধমকিতে কেন পিছিয়ে আসবেন?
হুমকি ধমকিকে মোকাবেলা করতে হবে বাংলা মানুষকে, না তো আমরা সব নতুন করে কৃতদাস হব। একদিন আমরা কৃতদাস ছিলাম, ভারতবর্ষের সংগ্রামীরা আমাদেরকে কৃতদাস দশা থেকে মুক্ত করে স্বাধীন জাতি হিসাবে আমাদেরকে সুযোগ দিয়েছিল। তারই 80 বছর পূর্ণ হলো কালকে, অর্থাৎ স্বাধীনতার 80 বছর। আবার কি নতুন করে আমরা কৃতদাস হব এই ধমকির কাছে, হুমকির কাছে? না, আমরা আমাদের মতন আবার স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করব, এই হোক প্রতিজ্ঞা। তাই পুজো বন্ধ যেন না হয়, তাদের কাছে দাবি থাকবে। সেইগুলো চাইছে, কিন্তু এপিসিআর বলছে যে এইটার কোনো স্পষ্টীকরণ নাই, কারা এই তথ্যটা চাইছে, কোনো লিখিত অর্ডার নেই। यही बीजेपी जमाने की सबसे बड़ा दहशत फैलाने की तरीका है। एफसीआरए बिल तो अभी गए हैं जॉइंट पार्लियामेंट कमेटी में, उससे विचार विमर्श होगी, सारे पार्टी जितने पार्टी है देश में सब उसमें भाग लेंगे, उसके बाद जो करना है करेंगे। ये देखिए, एक तो टारगेट, ये सारे टारगेटेड लेजिस्लेशन है। एक समुदाय के ऊपर अपना कोई टारगेट साबित करने के लिए ये सारे कानून पारित करने की कोशिश किए जा रहे हैं, ये तो बिल्कुल साफ है। क्योंकि एफसीआरए पहले भी थे, लेकिन इस तरीके की किसी को हमारे पसंद ना हो, एक डेजिग्नेटेड बॉडी बनाते हुए सारे भेस्ट करना, ये जो भेस्टिंग क्लॉज है इसमें सारे जबरदस्ती सारे के ऊपर कब्जा कर लेना, क्योंकि एफसीआर में सर्टिफिकेट नहीं मिला। अरे एफसीआर में सर्टिफिकेट कौन देगा? वो भी तो सरकार के लोग बैठे रहेंगे ना, सरकार की जो सुविधा करेंगे उसी लोगों को ही तो डेजिग्नेटेड कमेटी में बैठाया जाएगा। तो दूसरे किसी को अगर पसंद ना हो, मान लीजिए इसमें अल्पसंख्यकों के तो ऊपर हमला होगा ही होगा, ये अल्पसंख्यक नहीं बच पाएगा, क्रिश्चियन लोग नहीं बच पाएगी, और इसके साथ साथ आदिवासी को भी ऊपर, क्योंकि उनको अगर कोई मदद करे, कोई एनजीओ वगैरह, उन पे भी यह हमला बोला जाएगा। जहाँ जहाँ बीजेपी को लगेगा कि इनके लिए कोई असुविधा खड़ा हो सकते, वहाँ वहाँ एफसीआरए एक औजार बनते हुए उनको नाश करने में शामिल करेंगे। ये आराम से मैं कह सकता हूँ। উদ্যোগের যে ইয়ে আছে দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেপ্তার করছে পুলিশ। তারপরে সাইগালের বাড়ি থেকে প্রচুর জমির দলিল, টাকা, গহনা উদ্ধার হয়েছে। রবিবার ভোরে সাইগালকে নিয়ে যাওয়া হচ্ছে। যত দেহরক্ষী তাদেরকেই এই সব যে উদ্ধার টাকা, তাতে যার দেহরক্ষী তাদের সম্বন্ধে কোনো রকম কিছু আসছে না, তো তাদের ব্যবস্থা। দেহরক্ষীরা তো নিজে নিজে রাখেনি, দেহরক্ষী যার দেহ পাড়া দিলেন তাদের কথাতেই রেখেছে। তার জন্য পুলিশ দেহরক্ষীর বাড়িতে গেছে, কারণ তারা জানে নেতা নিজের ঘরে রাখবে না, নেতা চালাক, নেতা ফাঁসবে, তাই নেতা নিজের কাছে রাখবে না। তৃণমূলের নেতারও বেশি চালাক, তাই দেহরক্ষীগুলো তো তাদেরই ক্যাডার, নিজেদের ইচ্ছা মতো দেহরক্ষী তারা রাখতো, বিশ্বস্ত লোককেই রাখতো, তার কাছে রেখেছে। তাদের ফ্ল্যাট আছে, যেসব দেহরক্ষী না, এরা সব 5 স্টার দেহরক্ষী, তাদের ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সব ব্যবস্থা করেছে নেতা, তাই নেতার জন্য তো সাহায্য করতে যাবে। কি না তাদের হারামের পয়সা রেখে দাও, উৎপাতের ধন রেখে দাও, চিটপাতে যাক। ছেলেকে, তার বাবাকে বিজেপির নেতা বেধড়ক মেরেছে, খুব অন্যায় হচ্ছে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলল তার ইনস্টাগ্রামে ভিডিও করে যে তোমাদেরকে সবাইকে ক্ষমা করে দিলাম, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের ক্ষমা চাওয়া উচিত ছিল, সেখানে প্রধানমন্ত্রী নিজে ক্ষমা করে দিলেন সকলকে। কিন্তু তার ক্ষমা করে দেওয়াটা, সেটা যে সত্য নয়, সেটা যে একটা কৃত্রিমতা, সেটার পিছনে যে অসৎ উদ্দেশ্য আছে তার প্রমাণ আজকে সেই ককরোচ পার্টির প্রতিবাদে সামিল হওয়া বাঁকুড়ার ছেলেকে এইভাবে বিজেপি পার্টির লোকদের হাতে প্রহিত হওয়া। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার কথার কি কোনো জমা করে দেশের মানুষ রাখবেন আগামী দিনে? তার আশ্বাসের কি কোনো প্রতিফলন এখানকার বিজেপি নেতাদের দ্বারা পাওয়া যাবে না? বিজেপি নেতারা যদি মনে করে থাকেন বাংলা এইভাবেই চলবে, তাহলে ভুল করবেন। একদিন তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়েই বাংলার মানুষ ঘটনাচক্রে আপনাদের এনে দিয়েছে, আর আপনার তৃণমূলের দেখানো পথ অনুসরণ করতে গেলে আপনাদেরও বাংলার মানুষ দেরি নয় শিক্ষা দিয়ে দেবে, নিশ্চয় থাকবেন। बेरहमी से हत्या हुई है हमारे पार्टी की नेता
और उनके बच्चे, जो बच्चे पढ़ा लिखा करके अपने भविष्य को और तरक्की के लिए और आगे जाने के लिए लंदन में दाखिला लेने की कोशिश कर रहे थे, जिनकी अगस्त महीना में लंदन में भर्ती, बड़ा यूनिवर्सिटी में भर्ती होने की न्योता भी आई थी, जो जाने के लिए तैयारी कर रहे थे कि अगले महीना लंदन जाएंगे पढ़ा लिखा करने के लिए, डिग्री हासिल करने के लिए। पिता के साथ उन बच्चों को भी बेरहमी से गोली की भौचार के चलते हद तक ये गए हैं, जहां एक एक शख्स को, किसी को 14, किसी को 16 गोली दागी गई। इसमें ये जाहिर होते हैं कि निश्चित मौत की घाट उतार देने के लिए प्रतिबद्ध होकर ही ये जो खूनी ने ये अंजाम दिए हैं, ये वारदात का अंजाम दिए हैं। ये बड़ी दुख की बात है कि आज़ादी के दिन और वहाँ के जो पुलिस वाले हैं, तो पुलिस वालों की अंदेशा तो थी है, क्योंकि उनकी परिवार और उनकी जान, उनकी परिवार और उनके साथ साथ हमारे पार्टी के कुछ सारे वर्कर पहले ही लोकल थाना के ऑफिसरों को यह सजग किया था कि इससे घटना घटने की संभावना है, आप इसको ध्यान में रखना। लेकिन वहाँ की जो पुलिस, वहाँ के पुलिस बल की उदासीनता और उनकी ये नजरअंदाज करना बड़ा घातक साबित हुई। हम तो चाहते हैं कि ये घटना की पूर्ण रूप से तफ्तीश हो और दोषी कहीं भी छिपे रहे गर्दन पकड़ के उनकी हिरासत में लाया जाए और मुकम्मल तरीके से उनको इलाज किया जाए। एक उदाहरण के तौर पर उनको सजा मिलना जरूरी है। सारे बंगाल के लोग इस तरीके की भयावह घटना के उपरांत काफ़ी दुखी है, काफ़ी चिंतित है और उलझन में भी गुजर रहे हैं कि इसका नाम अगर परिवर्तन होगा तो और क्या हमें देखने को मिलेगा और क्या देखने के लिए हमें और भी इंतजार करना पड़ेगा और होते रहते हुए हमें देखना पड़ेगा। ये सोच तो ये आम लोग बड़े परेशान महसूस कर रहे हैं कि राज्य की सरकार को जिम्मेदारी लेना चाहिए कि बंगाल में किसी हालत में हिंसा की दौर फिर ना शुरू हो जाए। इसके लिए सरकार को अपने जिम्मेदारी लेना चाहिए और चौकन्ना न रहना चाहिए और वहाँ के जांच पड़ताल के उपरांत अगर कोई पुलिस वालों को दोषी पाया गया तो उनके खिलाफ भी कड़ी व्यवस्था लेना चाहिए। मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में भी हमारे पार्टी ऑफिस जबरन टीएमसी पार्टी से भागे हुए जो एमपी है, अभी जो एनसीपीआई पार्टी में शामिल हुए हैं, मतलब एनसीपी और बीजेपी दोनों मिलके जो कारनामा शुरू किए हैं, ये भी बड़ा चिंताजनक है। कांग्रेस की पार्टी ऑफिस जब हम लेने गए तो वहाँ के पुलिस बल ने पहले रुका, कहा कि 3-4 दिन बाद आइए, हम सारे मसला को हाल निकाल देंगे। हम लोग भरोसा थे कि यहाँ के पुलिस बल जब बोलते हैं तो जरूर इनके दम है, कुछ तो ठोस कदम उठाएंगे। पुलिस पे भरोसा करके हम छोड़ के चले आए। कल आज़ादी की जब त्यौहार मनाए जा रहे थे तो पुलिस बल खुद जाकर वो एनसीपीआई की नेता जो एमपी बने हैं, जिनको बीजेपी पार्टी मदद कर रहे हैं अपना डिमिलिटेशन बिल पारित करने के लिए, पुलिस बल खुद जाकर तोड़ ताड़ के खड़े होकर वो हमारे पार्टी ऑफिस की कब्जा एनसीपीआई वालों को सौंप डाले। तो हम कहाँ जाएं? एक तरफ कांग्रेस पार्टी के नेता उनको मौत की घाट उतारे जाते हैं, दूसरी तरफ कांग्रेस पार्टी की दफ्तर जबरदस्त कब्जा किए जाते हैं। पुलिस वालों को मदद से नहीं, पुलिस वालों सीधे तौर से उनके साथ चलते हैं। पहले
टीएमसी पार्टी की गुंडागर्दी, दहशत फैलाते थे, पुलिस बल पीछे से मदद करते थे। आज पुलिस बल सीधे तौर से बीजेपी पार्टी के कैडर बनते हुए सीधे ये हमला बोलते हैं। तो इसलिए हमारे बंगाल की हालात दिन पे दिन और धीरे धीरे दोबारा बदतर होने की दिशा में बढ़ रहे हैं। अन्य जी का लड़का हुआ सब रामपुर हाट के लिए ममता बनर्जी के कार्यालय में उपस्थित। ये बड़ी दुख की बात है कि एक बुजुर्ग बंगाल के विधायक लंबी समय से जो बंगाल की राजनीति में एक जाने माने पॉलिटिशियन भी रहे करते, जिन्होंने कभी मंत्री पद, कभी डेप्यूटी स्पीकर पद संभाला, आज उनको मायूसी के चलते खुदकुशी करना की फैसला लेना कितना कठिन है, कितना दुर्विषह है, ये हम समझ सकते हैं। बंगाल में इस तरह की राजनीति की खत्म होना चाहिए कि सरकार बदले जमाना बदले, इसका मतलब ये नहीं कि हमारे इस बंगाल के जिस पार्टी ने चुनाव में हारी है उनके लिए बचना मुश्किल हो जाएगा। इसलिए हमें इस मुद्दे को लेकर गहन चिंता करने की जरूरत है और इससे बंगाल को बचाना भी जरूरी समझता। सियासत ऐसा ना हो कि पक्ष और विपक्ष दोनों में आमने सामने दुश्मनी का माहौल बने, ऐसा सियासत ना हो, ये मेरा मांग रहेगी।